বাংলার শুরুতে নজর রাখবো। অবশেষে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি। রাজ্যের দীর্ঘদিনের দাবি মানল কেন্দ্র। ধ্রুপদী ভাষার তালিকায় এবার বাংলাও। মোদী ক্যাবিনেটে বাংলা ভাষাকে স্বীকৃতি। বাংলা ভাষার নয়া স্বীকৃতিতে খুশি মুখ্যমন্ত্রী। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার ধ্রুপদী ভাষার স্বীকৃতির কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেক দিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকেই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষায় এর আগেই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল। বাঙালি হিসেবে গর্ব করার দিন। প্রতিক্রিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। বাংলা ভাষার প্রসার, শিক্ষা ও গবেষণা আরো সুগম হবে, মত শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর। অত্যন্ত আনন্দের কথা যে বাংলা ভাষা এই ধ্রুপদী সাহিত্যের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেল, যেখানে রবীন্দ্রনাথ জন্মেছেন এবং তার পরবর্তীকালেও বহু সাহিত্যিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কিন্তু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ভূমিকাটা ওইটা দিয়ে হয় না, অনেক পুরনো জিনিস লাগে, যে কোন সাল থেকে কত কাল থেকে বাংলা ভাষার হয়েছে। ফলত এই যে আজকের বাংলা ভাষার এত রমরমা, এত যে সমৃদ্ধি, সেটা তো ওই জায়গা থেকে আসছে। তো সেই জায়গাটা ওরা ধরতে পেরেছেন বলেই আজকে কিন্তু এই স্বীকৃতিটা এসেছে যে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতিতে এটা তার একটা অন্য মূল্য দাঁড়াবে। সেটা শিক্ষা ক্ষেত্রেও দাঁড়াবে এবং আমাদের পরম্পরার ক্ষেত্রেও দাঁড়াবে, সাহিত্যের পরম্পরার ক্ষেত্রে দাঁড়াবে।